হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই বেশি ভালো আছো। আর আজকের ব্লগটা আমি বেঙ্গলিতে এই কারণেই বানাচ্ছি, কারণ কি ট্রোলস, কমেন্টস বা জাজমেন্ট যাই বলেন না কেন, সেটা বেশিরভাগ মানুষ যারা আহ, আমার খুবই কাছের বা আমার জানাশোনা যারা বেঙ্গলি, যারা আমাকে যারা চেনে, তারা খুবই ইজিলি জাজ করে। তো আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। খুবই খুবই দুঃখিত আমি, যেটা সত্য কথা। কারণ কি মানুষের ব্যাপারটা কি, যে মানুষের সবাই কিন্তু আউটার স্ট্রাকচারটাই দেখে, সবাই উপরের স্ট্রাকচারটাই দেখে। আজকে গত 1 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি। আমি দুবাইতে থাকি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো দুবাই লাইফস্টাইল, ফুড, ট্রাভেল, ভ্লগস, হোয়াট এভার, যাই হোক, আমি সব কিছু আপনাদের সবার সাথে শেয়ার করি। আমি যাই করি না কেন, যেখানেই যাই না কেন, কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, সব কিছু, খাওয়া দাওয়া যাই করি না কেন, সব আপনাদের সবার সাথে শেয়ার করতে খুবই ভালোবাসি। কিছু শপিং করলেও যে দুবাই থেকে এরকম জিনিস পাওয়া যায়, কি কি কিছু একটা করলে আমি সব কিছু আপনাদের সবার সাথে শেয়ার করি। তো খুবই বেশি ভালো লাগে যখন সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করো যে শর্মি খুব বেশি ভালো লাগে তোর ব্লগসগুলো দেখে, সব কিছু বা দেখতে পারি, জানতে পারি কী হয় কী না হয়, কীরকম কী হয় তোর ভিডিওস থেকে খুবই ভালো লাগে। আগে আজকে কত 2015 ধরে আমি বাড়ির থেকে বাইরে থাকি। তো 2015 থেকে আমি কোনো সময় এরকম মানে ভিডিও টিডিও মানে ব্লগ বানাতাম না। লাস্ট 1 ইয়ার ধরেই বানাচ্ছি, বাট 2015 থেকে আমি ফটোস वगैरह শেয়ার করতাম, সব কিছু শেয়ার করতাম। আর সমস্ত রিলেটিভ, ফ্রেন্ডস, জুনিয়র সবাইকে আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবখানে রেখেছি। সবাই আমার সব কিছু দেখতে পারে, সবাই বলতে পারে। আমারও খুব বেশি ভালো লাগে সবার সাথে সব কিছু শেয়ার করে, এই কারণেই রেখেছি। তো সবাই আমাকে সবসময় বলতো যে খুব ভালো লাগে তোর ফটোস দেখে। আমার জুনিয়ররা বলতো যে দিদি খুব ভালো লাগে তোমার সব কিছু দেখে, তোমার মতো এরকম লাইফটা এনজয় করতে, এরকম করতে ভালো লাগে। তো যারা আমাকে এরকমভাবে মানে বলো, ওদের কথাগুলো শুনে খুবই ভালো লাগে, যারা অ্যাপ্রিসিয়েট করো। বাট আমি এই কারণেই এই ব্লগটা বানাচ্ছি যে যারা অ্যাপ্রিসিয়েট করে না, যারা খুব তাড়াতাড়ি জাজমেন্ট করে ফেলে, ওই জিনিসটা আমার খুবই বেশি খারাপ লাগে। যেমন গত 1 বছর ধরে আমি যখন ব্লগ বানাচ্ছি, তো আমি কীরকম খাওয়া দাওয়া করি, কী করি না করি, আমি সব কিছু কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করি, ঠিক আছে? তো আমি সবার আগে এটা বলে দিই যে আমার ফ্রিল্যান্স ভিসা দুবাইতে। আর দুবাইতে আমি মোস্ট অফ দ্য টাইম আমি ওয়ার্ক ফ্রম হোম করি, বাট এখন কিছুটা দিন ধরে আমার অফিসে যেতে হচ্ছে, একটু প্রেশার বেড়ে গেছে। আমার অফিস যাওয়া আসা করতে হয়, আর বাইরে তো খুবই বেশি গরম। তো যেতে হয় বলে ঘরের মধ্যে রান্না টান্না বা কাজকর্ম করতে পারি না। ওয়ার্ক ফ্রম হোমেও আমি একদমই মানে ঘরের কাজটা খুবই কম করতে হয়। সানডেতেই আমি মোস্ট অফ দ্য টাইম সব কিছু করি, বা রাত্রেবেলার টাইমটা আমি করি। কারণ কি পুরোটা দিন কাজ করে মানে ল্যাপটপের সামনে বসে একদম মানে খুবই বেশি মানে মানে শোল্ডার থেকে পিঠ অবধি খুবই বেশি ব্যথা বেড়ে যায়। আর বাইরে বেরোলে তো মাথা ব্যথা তো কমন আছেই, বলে লাভ নেই। হ্যাঁ, তো বাট কেউ কিন্তু এটা দেখছে না, কারণ কি আমি কাউকে এটা দেখাচ্ছি না আমার লাইফের স্ট্রাগলটা কী বা কী। বা আমি যখন কলেজেও পড়তাম 2015 থেকে, তখন আমি কীরকম স্ট্রাগল করেছি বা কী করেছি, আমি আমার প্যারেন্টসদেরকে, ফ্যামিলিদেরকে কতটুকু মিস করেছি, কী করেছি, সেটা আমিই জানি। একজনের লাইফের স্ট্রাগলটা কোনো দিন দেখায় না। বা আজকে যদি আমি কাঁদি, আমি কান্নার ফটোটা নিশ্চয়ই দেবো না। আমি আমার খুশির ভিডিওটাই দেবো বা হাসি খুশি দেবো। সবাই সবাই নিজের হাসি খুশি সব কিছু মানে হ্যাপি মোমেন্টটাই শেয়ার করে। কেউ খুব কম মানুষই আছে যারা নিজের স্যাড মোমেন্টটা শেয়ার করে। তো আজকে ভিডিওটার বানানোর মেইন যে উদ্দেশ্যটা আমার, সেটা হয়েছে যে সবাই খুব বেশি জাজ করছে, আর সবাই এটা ভাবছে, আমাকে বলছে যে কত খাস। তো আমি এটাই বলতে চাই যে আমার যেহেতু ফ্রিল্যান্স ভিসা, আমি যেহেতু ঘরে কাজ করতে পারি না, আমি অর্ডার করে খাই। আমি মোস্ট অফ দ্য টাইম ভাতটা করে ফেলি। এই যে এখন আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, আমার রাইস কুকারের আমি ভাতটা করে নিয়েছি। আর আজকে আমি রাজমা করেছি, প্রুফ দিচ্ছি, এই যে কুকারের মধ্যে রাজমা আছে। তো আজকে জাস্ট খুব তাড়াতাড়ি, কালকে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, রাজমা রাইস করেছি। সবসময় তো অর্ডার করে খাওয়া সম্ভব না, তো খুব তাড়াতাড়ি সকালে উঠে করতে হয়েছে। তো ওইটাই মাথায় থাকে যে রান্না করতে হলেও তো সকালে উঠে করতে হবে, ঠিক আছে? তো সবাই যে বলে যে কত খাস, আমার যারা মানে আমরা যারা বেঙ্গলি, আমাদের ঘরে অ্যাটলিস্ট 3 to 4 আইটেমস হয়। যারা বেঙ্গলি ওদের ঘরে 3 to 4 আইটেমস হয়। ইট ইজ ভেরি কমন, ভেরি কমন। সবার ঘরে 3 বা 4টা আইটেম হয়।
কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম একটাই আইটেম অর্ডার করি। এখনও কিন্তু আমি একটা মানে জাস্ট ওয়ান আইটেম ভাত আর রাইস, এই দুটো আইটেমই করেছি, মানে ভাতের সাথে জাস্ট একটাই আইটেম। আমি শিওর যে তোমাদের সবার ঘরে কিন্তু 2টা বা 3টা আইটেম আছেই আছে, ভাজা ডাল এরকম তরকারি আছেই আছে। আমি তো একটা আইটেম রান্না করলে একটা আইটেম খাই, আর অর্ডার করে খেলেও থালিতে যতটা আইটেম আসে ততটা খাই, তাও আমি 2 বেলা খাই, ঠিক আছে। আর অন্য সময় যা ফাস্ট ফুড যে জিনিস আমি দুবাইতে যেরকম যা পাওয়া যায় সেটা আমার আমি সেরকম জিনিসটা খাই। বাট এটাই বলবো যে আমাদের এখানে সব কিছু হেলদি হাইজেনিক পাওয়া যায়, সেটাই আমার ভালো লাগে, যে অ্যাটলিস্ট খেলে তোমার পেট খারাপ করা বা অন্য কোনো সাইড এফেক্টস বা কিছু এসব কিছুই হয় না ঠাকুর আশীর্বাদে। বাকিটা জানি না কার কখন কি নজর লেগে যায়। তো এটাই বলবো যে আমি যখনই আর আমি তো বাড়ির খাবার পাই না, না আমি নিজে এখানে রান্না করতে পারি, তো আমি যেহেতু বাড়ির খাবার পাই না বা নিজে রান্না করতে পারি না, হ্যাঁ, তো আমি যদি অর্ডার করে বেঙ্গলি রেস্টুরেন্টের থেকে খাই বা অন্য কোনো রেস্টুরেন্টের থেকে খাই, থালিটা অর্ডার করি, তাহলে তো সেটাতে মানে কিছু মানুষের খুশি হওয়া উচিত যে না মেয়েটা বাইরে থেকে বেঙ্গলি খাবার খেতে পারছে বা নিজের মতো নিজে থাকছে, খেতে পারছে। বাট খুবই কম মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আর সবাই খুবই বেশি জাজমেন্ট আর ট্রোল করে যে কত খাস, কত খাইতে পারোস, কত অর্ডার করে খাস। যারা আমাকে ভালো উদ্দেশ্যে বলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি তাদেরকে এটাই বলছি যে তোমরা আমার চিন্তা করো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি যথেষ্ট লাইট ফুড খাওয়ারই চেষ্টা করি, আমি সবসময় লাইট ফুড খাই, আর আমার ডায়েট আমার সব কিছু আমি মেনটেন করে চলি। আমি লাইট ফুডই খাই, আর আমাদের দুবাইতে ঠাকুর আশীর্বাদে সব কিছু একদম লাইট পাওয়া যায়, সেরকম মানে খুবই বেশি অয়েলি বা কিছু। আর আমি গ্রেভি সবসময় গ্রেভিটা মানে অ্যাভয়েড করি, আমি মানে শুকনো শুকনো করে খাই, অর্ডার করলে আমি গ্রেভিটা অ্যাভয়েড করি এরকম। তো যাই হোক, আমি নিজেরটা বুঝে চলি, তোমরা যারা আমার জন্য ভালো বলছো ওদেরকে খুবই বেশি থ্যাংক ইউ। আর যারা আমাকে বলে যে কত খাস, শুধু অর্ডার করে খায়, মা কত টাকা কি, তো ওদেরকে এটাই বলতে চাই যে হ্যাঁ আমার খুব টাকা, আমি কোথায় খরচ করবো আমি নিজেও যাই না, তাই খেয়ে এটে যা করি এখানে ওখানে উড়িয়ে ফেলে। জানি রিপ্লাইটা শুনতে আপনাদের ভালো লাগেনি, কিন্তু আমি কি রিপ্লাই দেবো আপনাদেরকে বলুন? মানে কেন এত জাজমেন্ট, কেন এত ট্রোলিং? আমি বাইরে বসে আমি রান্না করতে পারি না, আমার ওয়ার্ক ফ্রম হোম, আমার ফ্রিল্যান্স ভিসা, আমার মাঝে মধ্যে যাই অফিস থেকে আসি বা ঘরে আমি কাজ করতে পারি না, আমার খাবার বানানোর টাইম থাকে না। তা আমি যদি অর্ডার করে খাই, আর আমাদের এদিকে সব কিছু লাইট পাওয়া যায়, দুবাইয়ের খাবার খেয়ে কোনো দিন মানে দুবাই সব কিছু খাওয়া হাইজিনিক মানে সব কিছু ভালো ঠাকুর আশীর্বাদে। তো ভালো আছি ভাই, ঠাকুর আশীর্বাদে টাচউড ভালো আছে। তো প্লিজ এত ট্রোল এত জাজমেন্ট এগুলো একটু বন্ধ করো। তোমাদের কাউর যদি মানে কোনো মানে কি বলবো কোনো কাজকর্ম না থাকে, প্লিজ ঘরের কাজকর্ম করো। আমার তো ঘরের কাজই শেষ হয় না, আমি বুঝি না কি কাউকে দেখবো বা কি কাউকে নিয়ে বলবো। তোমরা একটু ঘরের কাজ করো, নিজের ঘরের কাজ টাজ করো তো। আর সবচেয়ে বড় কথা একটা কথাই বলবো যে নিজের ঘরের দিকে একটু ধ্যানটা দিলে ভালো, যে অন্যের মেয়ে কী করছে ও কী করছে এগুলো না করে নিজের ঘরের মেয়ের কী অবস্থা, ছেলের কী অবস্থা, ভাইয়ের কী অবস্থা, বোনের কী অবস্থা, এগুলো একটু দেখলে ভালো হয়। নিজের মানে ফ্যামিলির সারাউন্ডিংসটা দেখলে হয়তো বা এটা বেশি ভালো হবে, এটার উপরে কাজ করলে হয়তো বা ভালো হবে রেদার দেন অন্য কাউকে দেখে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এটুকুই, ভিডিওটা একটু বড় হয়ে গেল, এইটুকুই রাখলাম ভিডিওটা। টাটা বাবাই। ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে না লাইক করবেন, কোনো অসুবিধা নেই। আর যারা আমার পাশে সব সময় আছে তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার কথা ভাবো, আমার ভিডিও অ্যাপ্রিসিয়েট করো, আমার ব্লগ অ্যাপ্রিসিয়েট করো, লাইক করো, কমেন্ট করো, খুবই বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি তো হঠাৎ হঠাৎ মানুষকে দেখি, হঠাৎ হঠাৎ দেখে কমেন্ট করে এই করে এই করে, আবার কিছু দিলে আবার হঠাৎ হঠাৎ কমেন্ট পাই না, লাইক পাই না। যাই হোক ভাই, কোনো অসুবিধা নেই। যারা কনস্ট্যান্ট আছো তাদের জন্য সবসময় থ্যাংক ইউ, তাদের পাশে আমিও সবসময় আছি। কিছু লাগলে অবশ্যই বলবে, আমি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এন্ড করছি, টাটা বাবাই।